সুরাট থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। হ্যাঁ, সুরাট থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এই অপূর্ব দৃশ্য। একদম সকাল 8:30 বাজছে আর আমি একদম এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, একটা কমপ্লিট ব্লগ থাকবে। আপনারা মানে এর আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম কোথায় কোথায় কোথায়, ঠিক এই ভিডিওতে কিন্তু কোথায় 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 করে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। বাট এটা একটা কমপ্লিট ব্লগ আসছে, আমি নিয়ে আসছি। সেখানে কিন্তু জায়গাটা কোথায়, আপনার কতক্ষণ লাগবে, কিভাবে আসবেন, কি বৃত্তান্ত, সবকিছুই কিন্তু একটা কমপ্লিট ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। বাট জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। আর মাত্র ব্যাস সুরাট থেকে মাত্র 60 কিলোমিটার দূরে। আর ওইখানে একটা মন্দির রয়েছে, ওইখানে একটা মন্দির রয়েছে। এই মন্দিরের কাহিনী শুনে আমার তো মাথা ঘুরে গেছে। আর ব্লগে আমি পুরো বলবো, ওই মানে মন্দিরের কাহিনী শুনে আপনারও মাথা ঘুরে যাবে 100% শিওর। তো অবশ্যই ব্লগটা কিন্তু আসছে, ব্লগটা দেখবেন। জাস্ট আলাদা একটা জায়গা। বা সকালের এই যে অসাধারণ যে দৃশ্য, আর ঠান্ডা আছে, ঠান্ডা আছে কিন্তু এই যে 550 সিঁড়ি চড়ে উঠেছি, তো একটা শরীরটা গরম ধরে গেছে, সেই জন্য ঠান্ডাটা লাগছে না। বাট জায়গাটা এই যে একটু অসাধারণ লাগছে, এই জন্য আমি শীতকালে একটু এলাম। শীতকালের নাজারা আলাদা, গরমকালের নাজারা আলাদা। তবে হ্যাঁ, আপনি গেস করুন যদি কোনো বাঙালি, আমার মনে হয় না কোনো বাঙালি এখানে এসেছে। বাট আপনি যদি কোনো বাঙালি এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে করে জানতে পারেন যে জায়গাটা কোথায় বা কোন জায়গা হতে পারে। বাট কমপ্লিট ব্লগ তো আসছেই, সেখানে কমেন্ট দিয়ে দেবো। জাস্ট একটা দিন ওয়েট করুন না।